করান আমার সামনে। আমি রাজনীতিতে এসেছি আল্লাহর কসম এই মনে করি, কারণ এই বাংলাদেশে কিয়ামত পর্যন্ত আল্লাহ হায়াত আমার বাড়িয়ে দিলে যদি ওয়াজ করি, এ কোরআনে এমন এমন বিধান আছে যেগুলো এই দেশে কায়েম করা সম্ভব না রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া। সাথী সাহেব ওয়াজ করেছে ৫৫-৬০ বছর একাধারে। বলেন তো চুরির ওয়াজ যতদিন করেছে কোনোদিন চুরির বিচার করতে পেরেছে? বলেন বলেন। ডাকাতের ওয়াজ করেছে, ডাকাতের বিচার করতে পেরেছে? জেনার ওয়াজ করেছে, কত শুনলাম চট্টগ্রামে, এ তো কোনোদিন উনি জেনার বিচার করতে পেরেছে? আমার নিজের গ্রামের বাড়ি হালসা, কুষ্টিয়া। আমি জেলে থাকাকালীন বিদেশি এক লোকের বউ পাশের বাড়ির একজনের সাথে লাইন করেছিল, লাইন করে কাজও করে ফেলেছে। এখন আমি জেল থেকে আসলাম ৩ বছর পরে, ৩ বছর আর কিছু বলে নাই। আমার বলছে ফতোয়া দেন। আমার ফতোয়া হচ্ছে যদি সত্যি এই কাজ করে আর যদি সাক্ষী থাকে ৪ জন, তাহলে মাটির ভেতরে বিবাহিত, তো এই জন্য মাটির ভেতরে বুক পর্যন্ত গেড়ে পাথর মেরে মেরে ফেলা লাগবে, এটা বিচার। কিন্তু এখন যদি এটা কার্যকর করেন, পুলিশ আসবে, শুধুমাত্র যে এই কাজ করেছে ওরে ধরবে না, আমারে ধরে নিয়ে যাবে। এখন আমি কার্যকর করি নাই কেন? এই জন্য কিছু লোকের রাগ, যে সারা জীবন খালি ওয়াজি করে বেড়ায়, এ ফতোয়াও দিল কিন্তু কিছু তো করতে পারলো না, আমি করবো কি? ওই করবো, এই জন্যই তো এবার দাঁড়িয়েছি। সত্যি কথা বলছি, করবো এই জন্যই দাঁড়িয়েছি। আপনারা শুধু পাঠিয়ে দেখেন, এই ৩০০ এমপির ভেতরে মাত্র ১৫১ জনকে পাঠাবেন যারা কোরআন শরীফ বুকে নিয়ে যেতে পারবে। ৫ বছর লাগবে না, যাওয়ার পরেই নামাজের বিল পাস হবে, এরপরে দেশের সৎ কাজের আদেশ অসৎ কাজে নিষেধ করা হবে। কথা আগে বলেন তারপরে। তাহলে নবীরা যে দোয়া করেছিলেন রাষ্ট্রের ক্ষমতা পাওয়ার জন্য, ওনারা ভোগ করবেন, দুনিয়া কামাই করবেন, এই জন্যও না। আমরাও এই কারণে এই রাস্তায় এসেছি, দুনিয়া ভোগ করার জন্য, কামাই করার জন্য না। আগে থেকে আমিরে জামাত ঘোষণা দিয়েই দিয়েছে, বাংলাদেশ জামাত ইসলামী থেকে কেউ এমপি মন্ত্রী হলে 5 বছরে তার 1টা টাকা বাড়বে না, আরো যা আছে কমে যাবে। আমরা এই রাস্তায় এসে কি দুনিয়ার হিসাবে আমার লাভ হয়েছে?